শুভ সকাল বন্ধুরা, শিপ্রার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দিনটা। তো এই যে সকাল থেকেই ভাবলাম আজকে ব্লগটা শুরু করে দিই। তো সকালে এই যে বৃষ্টি নেই আজকে, দেখো যে বৃষ্টি না থাকলে উঠানটা ঝাড় দিতে কত ভালো লাগে আর তাড়াতাড়ি হয়েও যায় কিন্তু। আর এখন ধুলোও নেই, জলও নেই, কাদাও নেই, উঠানটা ঝাড় দিতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর সেরকমটা নোংরাও নেই, যেহেতু বিকালে একটু ঝাড় দিয়ে রেখেছিলাম। আর এই বাড়িতে পাতা নাতা মানে গাছ নেই, এর জন্য অতটা পাতাও পড়ে না। তো যে পুরনো বাড়িতে হচ্ছে যত সব গাছ, আর ওখানে যত সব গাছের পাতা। আর এখন কিন্তু গাছের পাতা একটু কমই পড়ে, তো গাছের পাতার মধ্যে কাঁঠাল পাতাটা এখন পড়ে। তো উঠোন টুঠোন ঝাড় দিয়ে যা যা কাজ ছিল সব করে তারপরে স্নান করে চলে আসলাম কিন্তু। তো আজকে থেকে কিন্তু আমার আবার এই যে দুপুরে রান্না। তো এই যে কয়েকদিন সকালে রান্না করতে হয় আর কয়েকদিন এই যে দুপুরে রান্না করতে হয়। তো দুপুরে রান্নাটার ঝামেলা কিন্তু একটু বেশি হয়। আর আমি দীর্ঘ আটটা 8-9 বছর কিন্তু আমি দুপুরে রান্না করেছি এই সংসারে এসে। তো এই যে 1 বছর থেকে কিন্তু এই যে রান্নাটা কিন্তু ভাগ হয়েছে, ভাগাভাগি করে রান্নাটা হচ্ছে। দেখো দীর্ঘ 9টা বছর আমাকে এই সংসারে এসে দুপুরে রান্না করতে হয়েছে কন্টিনিউ। তারপর আমি কিন্তু আমার একদম হাঁপিয়ে গেছি, আর পারছিলাম না। তারপরে কিন্তু এই যে যেহেতু সংসারের দুটো বউ আছে, তাহলে সেটা কিন্তু সংসারের গার্জেনদেরই বলা উচিত ছিল যে যেহেতু দুজন আছে তাহলে পাল্টাপাল্টি করে সুন্দর করে ভাগাভাগি করে কাজগুলো করো। কিন্তু যাকে যেটা করতে হবে তাকে সেটাই একদম রেগুলার কন্টিনিউ করতে হবে। তার কি কোনো মানে আছে বলো তো বন্ধুরা? কিন্তু সেটাই কিন্তু হয়েছিল আমার সঙ্গে। আমি দীর্ঘ 9টা বছর একটানা আমি কিন্তু রান্না করেছি দুপুরে। তো দেখো সংসারের খুঁটিনাটি এই জিনিসগুলো কিন্তু গার্জেনদের জন্যই কিন্তু সংসারে অশান্তি লাগে। গার্জেন যদি সংসারে ঠিক না থাকে সেই সংসারে কিন্তু এই যে দেখো মলমালিন্যটাও কিন্তু বেশি হয়। তো যে গার্জেন ঠিক না থাকলে যা হয়, যার যেটা মর্জি সে সেরকম ইচ্ছে মতো কাজ করেই যাচ্ছে, তো ওভাবে তো অশান্তি হবেই বলো। তো এই যে আমাকে কিন্তু দীর্ঘ এতটা বছর এভাবে আমি রান্না করেছিলাম, কেউ কিন্তু কিছুই বলছিল না। তো আমি তো দেখছি না এভাবে তো আর চলতে পারে না। এভাবে কেন যে সকালে তো রান্না বান্নার ঝামেলা কম থাকে, যে রান্না করবে সে সকালে বছরের পর মাসের পর মাস সেই রান্না করবে, আর যে দুপুরে করবে সে বছরের পর বছর মাসের পর মাস সেভাবে রান্না করবে। সেটা কিন্তু হয় না দেখো। তারপর কিন্তু আমি কিন্তু এই যে এর বিরুদ্ধে একদিন রুখে দাঁড়িয়েছিলাম। তারপর থেকে এই যে 7 দিন সকালে 7 দিন মানে দুপুরে এভাবে রান্নাটা এখন রান্নাবান্না চলছে। যেহেতু জয়েন্ট ফ্যামিলি, একা থাকলে সেটা টোটালি আলাদা। জয়েন্ট ফ্যামিলিতে কেউ মানে কম বেশি দেখো কাজ হয়ই, কিন্তু তার মধ্যেও কিন্তু মিলেমিশে কাজ করলে পরে ভাগাভাগি করে তাহলে কিন্তু অতটাও মানে চাপ পড়ে না। তো এদিকে যে অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে, আমি একদম সংসারের কাজের মধ্যে ঢুকে গেলাম, তোমাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। তারপরে এদিকে যে যা যা কাজ ছিল, আর কথা বলতে বলতে অনেক কাজও আমার দেখো এগিয়ে গেল। তো এই যে গরু সরিয়ে দিয়েছে, গরুর জায়গাটা যে দেখো কীরকম কাদা হয়েছে, তবুও তো আজকে একটু শুকনো হয়েছে, একটু মানে একটু ঝরঝরে হয়েছে। যা বৃষ্টি গেল কয়েকদিন, তখন তো এখানে আসাই যাচ্ছিল না, এতটাই কাদা ছিল। আর এইখানটায় কিন্তু শুকনো, এই জায়গাটায় মানে যে বাছুরটা বাঁধা থাকে ওইখানটায় কিন্তু বেশ ভালোই শুকনো আছে, টান জায়গাটা টান। তো তো এদিকে যে পরিষ্কার করে নিলাম। তো স্নান ধান করেই কিন্তু আমাকে এই কাজগুলো করতে হয়েছিল। তো সকাল সকাল স্নানটা যেহেতু করতে হয়, তো জানোই বউদের সকাল সকাল স্নানটা করতে হয় কোনো একটা সময়, মাসের একটা সময়। তো এই যে স্নানটা সেরে তারপরে এই যে নোংরা কাজগুলো কিন্তু করতে হয়। তো এই যে যখন বিয়ে হয়নি, বিয়ের আগে কিন্তু এইসবের ধারের কাছেও কিন্তু যেতাম না। আর এখন স্নানের পরেও কিন্তু এই সমস্ত কাজগুলো করতে হচ্ছে। তো যে তারপর অনেকক্ষণ পরে বন্ধুরা যে দেখো আমি কিন্তু বিছানাটা সকালে একবার তুলেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু বিছানাটা তুলেও ছিলাম, আবার বিছানার চাদরটা কিন্তু সঙ্গে সঙ্গে কেচেও দিয়েছিলাম, আর সেটা কিন্তু শুকিয়েও গেছে। তো এখন এই যে পেতে নিচ্ছি। তো যে দুপুরে রান্নাটা বসাতে যাব তার আগে ভাবলাম বিছানাটা যেহেতু শুকিয়ে গেছে, রৌদ্রটা উঠেছে সকাল সকাল ভালোই, তো বিছানাটা গুছিয়ে রেখে যাই। তো যে বিছানাটার জন্য যে বেড কভারটা সুন্দর টান টান করে পেতে নিলাম। তো আমি বিছানার চাদরটা না আমি আজকে উল্টো করেই বিছিয়েছি, কারণ সোজা পাশে না পাততে পাততে না কীরকম হয় বলো তো, সোজা পাশটা না একদম কীরকম যেন না রঙটা একদম জ্বলে যায়। এর জন্য ভাবলাম যেহেতু এখন বাড়িতে সেরকম লোকজন আসেও না, আমার ঘরে সেরকম লোকজন আসেও না, আর কোনো কিছু নাই, অনুষ্ঠানও মানে কোনো কিছু নাই। তো যখন যে কোনো কিছু লোকজন আসে, আত্মীয় স্বজন আসে, তখন আবার সোজা পাশে তখন পাতবো, চাদরটা কিন্তু চকচকেই থাকবে, তাই না বলো? তো এর জন্য এই যে আমি এখন উল্টো পাশে কিন্তু চাদরটা আমি পেতে নিলাম।
আর এদিকে যে দিদি করছিল, তো আমার যা এসেছে বলেছিলাম তোমাদের, তো যে ওই দিদি গাছ থেকে আম পেড়েছিল, তো যে আমার মেয়ে ওরা সবাই মিলে ওরা আম মাখা করছিল। তো আমগুলো কিন্তু রং চলে এসেছে, যেহেতু পাকার সিজন এখন আষাঢ় মাস, তো যে দিদি ওখানটায় আম মাখা করছিল। আর আমগুলো যেহেতু পাকা পাকা ভাব হয়ে গিয়েছিল, তো একদমই টক ছিল না কিন্তু। আর এই রোদের মধ্যে গরমের মধ্যে আম মাখা খেতে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর সবাই মিলে খেলে কিন্তু বেশ ভালোই লাগে। তো যে আমিও কিন্তু কয়েকদিন আম মাখা করেছিলাম, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা। তো যে সারাদিন কাজকর্মর পরে তাড়াহুড়ো করে মাখা করে আমি আর মেয়ে মাখা করে খেয়েছিলাম কয়েকদিন, তো সেটা শেয়ার করতে পারিনি। তো ভাবলাম আজকে দিদি যখন মাখা করছে তাহলে আজকে নাই তোমাদের সাথে শেয়ার করেই দেই। তো যে দিদি সুন্দর করে আমগুলো সাথে মানে কেটে নিয়েছিল, তারপরে কাসুন্দ দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে মাখা করেছিল। তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল বন্ধুরা। যে আজকে একটু বৃষ্টিটা কমেছে, তো যে সকালে যা যা কাজকর্ম ছিল করে খাওয়া দাওয়া করে তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো যে দুপুরে রান্না এখন বসিয়ে দিয়েছি। তো বৃষ্টি কমেছে কিন্তু যে আজকে গরম দিয়ে দিয়েছে প্রচণ্ড কিন্তু। এতদিন তো ঠান্ডা ছিল, তো যে খালি বলতাম বৃষ্টি বৃষ্টি ভালো লাগে না, তো ঠান্ডা ঠান্ডা ছিল ভালো ছিল। তো এই যে আজকে কিন্তু প্রচণ্ড গরম লাগছে। তো এদিকে রান্নার জন্য সবজি কেটে দিয়ে এগুলো সব রেডি করে নিয়েছি। তো চলো তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করছি। তারপরে যে চলে আসলাম রান্না বান্না করতে। তো দেখো যে সব কিছু গুটিয়ে টুটিয়ে নিয়েছি। আর রান্নাঘরে আমি ঢুকেছিলাম সেই 11:30টার দিকে, আর আমার রান্নাঘর থেকে বেরোতে বেরোতে 2 থেকে আড়াইটা কিন্তু বেজে গিয়েছিল। তো যে একটা উনানের মধ্যে এত কিছু রান্না বান্না, তো একটু তো দেরি হবেই। তো যে দিনের বেশিরভাগ সময়টা, দুপুরে যেদিন রান্না হয় না, বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কিন্তু কেটে যায় আমাদের মতো হাউস ওয়াইফদের, জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু। কিছুটা মশলা মিক্সিতে করে নিয়েছি, আর কিছুটা এই যে পাটার মধ্যে করে নেব মাছের ঝোলের জন্য যে মশলাগুলো লাগবে, আর জিরেটা বেটে নেব পাটার মধ্যে। তখন রাখি। তো বললামই কিছুটা মশলা আমি মিক্সিতে করে নিয়েছি মাংসের জন্য যে মশলাটা, আর আমি মিক্সিতে না জিরেটা দিই নেই, তো জিরেটা যে পাটার মধ্যে বেটে নেব। আর হচ্ছে যে মাছের ঝোল যে রান্না করব, মাছের ঝোলের লঙ্কাটা জিরেটা সেটাও কিন্তু পাটার মধ্যে বেটে নেব। তো ওই যে পেঁয়াজ রসুন আদা এগুলো ছিল, এগুলো মিক্সিতে কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর এই এত গরমে না লঙ্কা বাটলে না হাত না প্রচুর জ্বালা করে জানো। তো ওই যে কিছুটা শুকনো লঙ্কা মাছের ঝোলের জন্য বেটে নিচ্ছিলাম। আমি একটা উঁচু পিঁড়িতে বসেছিলাম, তো সেই পিঁড়িটা আবার রেখে এসে তো একটু নিচু পিঁড়ি নিয়ে আসলাম। তো ওই আগের পিঁড়িটা এতটাই উঁচু ছিল, বসে আমার মানে অসুবিধা হচ্ছিল। অত উঁচুতেও বসে কাজ করতে পারি না, আবার অত নিচুতেও বসেও কাজ করতে পারি না কিন্তু। যেহেতু আমি রোগা পাতলা শুকনা মানুষ, তো এত উঁচুতে বসে কাজ করতেও আমার কিন্তু অসুবিধা হয়। আর যারা মোটা মানুষ তাদের কিন্তু উঁচুতে বসে কাজ করতে সুবিধা হয়। তো এদিকে ভাতটা আমি বারবার নেড়ে দেখছিলাম, মানে নেড়ে দিলে কি হয় ভাতটা বলো তো, উপর নিচ সমান হয়, সুন্দর হয় কিন্তু ভাতটা। তো এই যে আমি একটু পরপর নেড়ে দিচ্ছিলাম ভাতটা। আর যেহেতু একদম হাঁড়িটা ভর্তি চাল দিয়েছি, তো একটু তাড়াতাড়ি ভাতটা নামাতে হবে। তো যেহেতু হাঁড়ি ভর্তি চাল, তো গরমে গরমে ভাতটা আরও বেশি হয়ে যাবে, এর জন্য একটু আগে আগেই ভাতটাকে নামাতে হবে। এর জন্য একটু মানে বারবার করে দেখছিলাম। আর এদিকে এই যে লঙ্কাটা বেটে নিচ্ছিলাম, আর ভাতটা এই যে দেখছিলাম। সকাল থেকেই ফুল এনার্জি নিয়েই কিন্তু এই যে সংসারের কাজগুলো করলাম। তো যেহেতু একটু এখন আমার শরীরটা ভালো আছে কয়েকদিনের থেকে, তো যে কয়েকদিন যা শরীরটা খারাপ লাগছিল না, যে ডাক্তার দেখিয়ে আসার পরের থেকে, মানে ওষুধ দিয়েছে, ওষুধ খাওয়ার পরে তো অতিরিক্ত গরম যখন দেয় না, তখনই শরীরটা না খুব মানে ক্লান্ত হয়ে যায়। দেখো যে প্রেশার যখন যাদের হাই থাকে তাদেরও খারাপ, আর যাদের লো থাকে তাদেরও কিন্তু খারাপ। তো আমার প্রেশারটা সেই বরাবরই কিন্তু লো, আর যখন প্রচণ্ড গরম দেয় না, আরও শরীরটা না একদমই দুর্বল হয়ে যায় কিন্তু। গরম দিয়েছে কয়েকদিন বৃষ্টি পড়ার পরে, বৃষ্টি পড়ার পরে কিন্তু রৌদ্রটা যে ওঠে, কথায় বলে না বৃষ্টি পড়া রৌদ্র, তো যে বৃষ্টির পরে রৌদ্র কিন্তু প্রচণ্ড লাগে, আর প্রচণ্ড গরম দিয়েছে। আর এতগুলো রান্নাবান্না করতেও কিন্তু আজকে আমার 12টা কিন্তু বেজে যাবে। তো এই যে এদিকে ভাতটা নামিয়ে নিলাম দেখতেই পেলে। তো এখন এই যে মাছগুলো কষিয়ে নেব। আর মাছগুলো কি হচ্ছিল বলো তো বন্ধুরা, কড়াইতে দেওয়ার পরে এরকম টাস টাস করে ফাটছিল। তারপরে যখন খোলাটা ভেজেছিলাম তেলের মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছিলাম, তো একটু কম ফেটেছিল। তবুও কেন যেন রুই মাছ যে এরকমভাবে ফাটে আমি দেখিনি। তো এত ফাটছিল, এই গরমের মধ্যে গরম তেল যদি শরীরের মধ্যে আসে ছিটে, তখন কীরকম লাগে বলো তো।
মাছটা ভাজতেও না অনেকটা সময় লেগে গিয়েছিল, কেন কি যেন মাছটা কিন্তু এমনিতে টাটকাই ছিল, কিন্তু ওই দেখো ওই যে বারবার তেল ছিটে আসছে আর আমি কীরকম ভয় পালাচ্ছিলাম। এরকম মাছ ভাজার সময় তেল ছিটে আসলে কিন্তু প্রচণ্ড ভয় লাগে, আর আমার তো একবার চোখেই গিয়েছিল, ছিটকে চোখের মধ্যে চলে গিয়েছিল জানো। এদিকে হচ্ছে এত গরম, তার মধ্যে এদিকে উনানে আগুনটা মানে এত তাপ লাগছে হাতের মধ্যে, আবার এদিকে তেলটা ছিটে আসছে, তার মধ্যে আমার এদিকে আবার মশলাটাও কিন্তু করতে হচ্ছিল। তো এই যে এরকমভাবে তাড়াহুড়ো করে রান্নাগুলো স্টেপ বাই স্টেপ সেরে নিলাম। কি বলতো যে উনানে সব কিছু রেডি করে নিলে না রান্নাটা আবার তাড়াতাড়ি হয়। উনানের জালে কিন্তু গ্যাসের থেকে উনানের জালে রান্না কিন্তু তাড়াতাড়ি হয়, আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়। আর আমাদের তো গ্যাসে তো রান্না করি না, তোমরা তো দেখোই টুকিটাকি জিনিসগুলোই গ্যাসের মধ্যে করা হয়। তারপরে যে আবার আরেক খোলা মাছ আমি দিয়ে দিলাম। তো এখন আমি কিন্তু তেলের মধ্যে এক চিমটি হলুদ ফেলে দিয়েছি, জানি না এখন আবার ফাটবে কিনা। তো এদিকে আমার কিন্তু এই যে মাছের ঝোলটা হয়ে গেছে। তো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ পুরো রান্নাটা শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো মাছের ঝোলটা হওয়ার পরে এখন এই যে মাংসের জন্য আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। তারপর আমি মাংসটা কিন্তু অনেকক্ষণ আগেই, সেই আধ ঘন্টা আগেই কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো ম্যারিনেট করে রাখলে কী হয় বলো তো, মাংসটা না খেতে কিন্তু বেশ ভালো হয়। তো যে লবণ তেল মশলাগুলো একটু ভিতরে যায়, তো মানে খেতে ভালো লাগে। এমনিতেই তো ব্রয়লার মুরগি বলো কীরকম যেন একটা লাগে, আর এইভাবে ম্যারিনেট করে রান্না করলে মাংসটা কিন্তু বেশ কিন্তু খেতে হয়। তো এই যে আর কিছুটা মশলা, বাকি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে ওখানটায় মাংসটা দিয়ে দিয়েছিলাম। তো রান্না করতে সবাই তো জানো, তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম। দিদিভাইরা রান্নার চ্যানেল আছে যাদের, সুন্দর সুন্দর রান্নার রেসিপিগুলো দেখাও, আমার কিন্তু খুব ভালো লাগে দেখে। ওই রেসিপিগুলো দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো এই যে অনেক দিদিভাইয়েরই কিন্তু রান্নার মানে চ্যানেল আছে, রেসিপি দেখায়। তো কত সুন্দর করে দিদিভাইরা রান্না করে। তো মাংসটা একটু আমি এই যে ঢাকা দিয়ে দিলাম, তারপরে যে ভালো করে মাংসটা কষিয়ে তারপরে কিন্তু ঝোলটা দিয়ে দিব। আর অনেকটাই মাংস ছিল, আর আলুগুলো মানে দিয়ে দিলাম। তো আলুগুলো ভেজে রেখেছিলাম অনেকটাই, আর্ধেক কষানোর পর তারপরে আলুটা দিয়েছি, কিন্তু আগে দিলে কিন্তু আলুটা আবার গলে যাবে, আর পরেও দেওয়া যাবে না, পরে দিলে আবার সেদ্ধ হতে যাবে না। এর জন্য মাংসটা আর্ধেক কষানো হয়ে গেলে তারপরে আলুটা এই যে দিয়ে দিয়েছি। তো এদিকে রান্না আমার কমপ্লিটের দিকে, রান্নাঘরের টুকিটাকি বাসনগুলোও কিন্তু দু একটা করে আমি ধুয়ে নিয়ে আসলাম। মানে উনুনে রান্না দিয়েই তো একটা দুটো করে বাসন ধুয়ে নিয়ে এসেছি কিন্তু আজকে, তো জমিয়ে রাখি নাই, জমিয়ে রাখলে কিন্তু জমে থাকে। তো এদিকে যে রান্না হয়ে গেছে, 2:30টার মতো কিন্তু এখন বাজে। আর ওই যে মেয়ে গেছে স্কুলে, তো ওই যে মেয়েকে ওর জেঠুই দিয়ে এসেছিল, তো ওর জেঠু আবার এই যে আনতেও গেল। তো আমি তো যে দুপুরে রান্না করছি জন্য আমি যেতে পারলাম না। তো এদিকে আমার রান্নাও যে কমপ্লিট, তো সবাই একসঙ্গেই খাওয়া দাওয়াটা করবো তোমাদের সঙ্গে, আর সেটা খাওয়া দাওয়াটা একদিনও শেয়ার করতে পারি না গো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।